নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, ডিএ নিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালেই বাড়ল বা বর্ধিত হলো ডিএর পরিমাণ এবং বেতন ঢুকলো রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে। তো কাদের বেতন ঢুকলো এবং কত টাকা ডিএ বাড়লো সেটাও আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিওটাকে একদম স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রতি মাসের 28 এবং 30 তারিখের মধ্যেই বেতন কিন্তু ঢুকে যায় সরকারি কর্মচারীদের ব্যাংকের অ্যাকাউন্টে। গত 29শে ডিসেম্বরের পর আজ 30শে জানুয়ারি মাইনে পেলেন তারা। এবার থেকে 10% ডিএ সহ বেতন ঢুকবে সকলের। তো কাদের এই বেতন ঢুকবে এবং কোন কোন কর্মচারীদের বেতন ঢুকবে, সমস্ত সরকারি কর্মচারী পাবে কি না, সমস্ত ডিটেলস আজকে ভিডিওতে পেয়ে যাবেন। কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মঙ্গলবার সকালেই বেশিরভাগই সরকারি কর্মচারীদের ডিএ সহ মাইনে ঢুকে গেল। সকাল 9টা থেকে 10টার মধ্যে বেতন ঢুকে গিয়েছে তাদের। গত 25শে ডিসেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 4% ডিএ কিন্তু ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নতুন হারের ডিএ সহ বাড়তি অঙ্কের বেতন অ্যাকাউন্টে ঢোকায় স্বাভাবিকভাবেই খুশি তারা এবং গত ডিসেম্বর মাস পর্যন্ত 6% হারের ডিএ পেয়েছেন সরকারি কর্মচারীরা। গত মাসের ঘোষণার পর এ মাস থেকে শুরু হলো 10% হারে ডিএ। এদিন সকালেই অধিকাংশ রাজ্য সরকারি কর্মচারীদের মোবাইল স্ক্রিনে ভেসে উঠছে ব্যাংক থেকে পাঠানো বেতনের মেসেজ। তো বুঝতেই পারছেন প্রত্যেকের বেতন সহ ডিএর পরিমাণ কিন্তু অ্যাকাউন্টে ঢুকে গেছে। সাধারণত প্রতি মাসের 28 এবং 30 তারিখের মধ্যে প্রত্যেকেই মাইনে পান ব্যাংকের অ্যাকাউন্টে, অর্থাৎ যে সমস্ত সরকারি কর্মচারী আছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যায়। গত 29শে ডিসেম্বরের পর আজ 30শে জানুয়ারি পর্যন্ত মাইনে পেলেন তারা। সকাল সকাল বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাওয়ায় বহু ব্যস্ত কর্মচারী অফিস যাওয়ার পথেই প্রয়োজনে হাতে ক্যাশ পেয়ে যান, অর্থাৎ দিনভর অপেক্ষায় থাকতে হয় না। কর্মচারীদের বেসিক মাইনের উপরে ডিএ হিসেব হয়। যেমন এ মাস থেকে যে যার বেসিক মাইনে 10% হারে ডিএ পাচ্ছেন। যেমন ধরা যাক রাজ্যের গ্রুপ ডি কর্মচারী ন্যূনতম বেসিক কিন্তু 17,000 টাকা, অর্থাৎ বেসিক পে 17,000 টাকা। নতুন হারে তারা তাই ন্যূনতম 1700 টাকা ডিএ হিসেবে পাবেন। ঠিক একইভাবে রাজ্যের গ্রুপ সি কর্মচারীরা পাবেন 2,270 টাকা, অর্থাৎ প্রতি মাসে 2,270 টাকা কিন্তু এক্সট্রা পাবেন গ্রুপ সি কর্মচারীরা, এবং গ্রুপ ডি কর্মচারীরা প্রতি মাসে কিন্তু ন্যূনতম পাবেন 1700 টাকা এক্সট্রা প্রতি মাসে। গ্রুপ এ কর্মচারীর ক্ষেত্রে আবার ভাগ রয়েছে। এই গ্রুপে ন্যূনতম বেসিক মাইনে 2-3টি স্তরে রয়েছে। যেমন রোপা 2019 পের ম্যাট্রিক্স অনুযায়ী ন্যূনতম বেতন 39,000 টাকা বেসিক মাইনে যে লেভেলের, তার যেমন ডিএ পাবেন ন্যূনতম 3,990 টাকা, তেমনি 56,100 টাকা কিন্তু বেসিক হলে ডিএ পাবেন আবার 5,610 টাকা। অর্থাৎ দুটি লেভেলে ভাগ করা হয়েছে। যদি কারো বেতন হয় 39,900 টাকা, তিনি কিন্তু বেসিক পাবেন, অর্থাৎ তার সঙ্গে ডিএ পাবেন 3,990 টাকা। আবার যাদের 56,100 টাকা বেতন, তিনি কিন্তু বেসিক পাবেন 5,610 টাকা। অর্থাৎ আপনার বেতন যত টাকা তার উপরে ভিত্তি করেই কিন্তু আপনার ডিএর পরিমাণটা দাঁড়াবে 10% হিসাবে। দুই লেভেলে গ্রুপ এর মধ্যেই পড়ে, তবে প্রতি গ্রুপেই কর্মচারীরা চাকরির বয়স অনুযায়ী তাদের বেসিক মাইনে নির্দিষ্ট রেঞ্জের মধ্যে বাড়তে থাকে। তাই নতুন হারে ডিএ প্রাপ্তির ক্ষেত্রে এই গ্রুপের সকল কর্মচারী যে একই টাকার অঙ্ক বাড়বে তা নয়, তবে দেখা গিয়েছে গড়ে কিন্তু 900 টাকা বেড়েছে। যদি সরকারি কর্মচারীদের একাংশের বক্তব্য, এই বাজারে সামান্য ওই কত টাকা বাড়িয়ে কী লাভ হবে, আর এটা তো প্রাপ্য, রাজ্য আর কেন্দ্রের ফারাক সেই থেকেই যাচ্ছে। বেসিক পে 17,000, তাদের সঙ্গে 10% ডিএ পাচ্ছে, এবং যাদের বেসিক পে ধরুন 56,000 কিংবা তারও বেশি, তাদের কিন্তু বেসিক পের উপরে এই ডিএর পরিমাণটা দাঁড়াচ্ছে। তো আজকে ভিডিও কেমন লাগলো? টোটাল কিন্তু কারো 900, কারো 1000, কারো 2000, কারো 5,000 টাকা ডিএর পরিমাণ বাড়বে। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।